আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 2021 সাল এর পর বা 2021 সালের সময় মানে করোনার পরে যারা দুবাইতে আসছে বা আবুধাবিতে আসছে, এদের মধ্যে আপনি 100 জনকে জিজ্ঞাসা করলে, ইয়াং 100 জনকে জিজ্ঞাসা করলে 95 জন বলবে ভাই আমি ইউরোপে যাওয়ার জন্য দুবাই আসছি। 100 জন লোককে আপনি জিজ্ঞাসা করবেন ইয়াং এর মধ্যে, তাদের ভিতরে 95 জন বলবে ভাই আমি ইউরোপ যাওয়ার জন্যই দুবাই আসছি। তারপরে জিজ্ঞাসা করেন যে কি অবস্থা, কয়জন গেছে দুবাই থেকে ইউরোপে। বিশেষ করে কয়েকজন গেছে ওয়ার্ক পারমিট বিষয় রোমানিয়া, যখন এভেলেবেল ফার্স্টে লোক নিছে। অন্যান্য দেশে গেছে, কিন্তু পার্সেন্টেজ হলো ইম্পর্টেন্ট। আপনি কত পার্সেন্ট লোক গেছে, কত পার্সেন্ট লোক যাইতে পারে না, এটা হলো ইম্পর্টেন্ট। ঢালাওভাবে গেছে বলা যাবে না, যায় নাই বলা যাবে না। আপনি আপনার পরিচিত সবাইকে জিজ্ঞাসা করেন যে আপনি দুবাই কেন আসছেন। যদি সে ইয়াং হয়, বয়স তার যদি আপনার 35-25 এর মধ্যে হয়, সে বলবে আমি ইউরোপ যাওয়ার জন্য এসেছি। তো চারিদিকে খবর নেন, খবর নেওয়ার পরে দেখবেন কয়জন ইউরোপ যেতে পারছে দুবাই থেকে আর কয়জন পারে নাই। সব মিলিয়ে উত্তরটা আপনি পেয়ে যাবেন। যারা এখানে আছে তারা জানে না কি অবস্থা এখানের, যারা দেশে আছে তারা জানে অনেকটা। তো এটা আসলে ঠিক না। আপনি চারিদিকে খোঁজ খবর যে নিবে সে জানবে, সে দেশে থাকুক বিদেশে থাকুক ইম্পর্টেন্ট না। আপনি বিদেশ থাকেন, আপনি ইউএইতে থাকেন শুধু রুমে আর ডিউটিতে, ডিউটি থেকে সে রুমে, রুম থেকে ডিউটিতে, আপনি কিছু জানবেন না। আর যে এগুলো জানার জন্য দৌড়াইতেছে, সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জানতে পারবে দেশের বর্তমান সিচুয়েশন কেমন। হ্যাঁ, তা জানার ভিতরে একটু ঘাটতি থাকতে পারে, তাই বলে সে জানবে না তা না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু এটাই বলবো, ইউরোপ যাওয়ার জন্য দুবাই আসবেন না। আপনি বলেন হ্যাঁ ভাই আমি দুবাইতে ইনকাম করব, কাজ করব, সুযোগ পাইলে ইউরোপ যাব, ওকে ওয়েলকাম, নো প্রবলেম। কিন্তু যদি বলেন না আমি দুবাই দেশে কিছু করব না, শুধু ইউরোপ যাব এই আশায় আসবো, তাহলে ভাই আপনি ইউরোপে চলে যান, এখানে আসি লাভ নাই।